আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। তো সচরাচর আসলে এই ধরনের ভিডিও আমি করি না, তারপর করলাম এই আর কি। তো আসলে আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমি তো প্লেবেন শহরে থাকি। তো আমার এখান থেকে প্রায় 34 কিলোমিটার দূরে একটা লবিচ সিটি আছে, লবিচ। যাই হোক, তো ওই সিটিতে কিছু বাংলাদেশি ভাই ব্রাদার আসছে। তো তাদের বেশিরভাগ জনেরই বাড়ি ফেরিতে। তো তাদের কাছে আমাদের কিছু জিনিসপাতিও আসছে আর কি। তো যাচ্ছি তাদের সাথে দেখা করব, তাদের জায়গাটা দেখবো, তারা কোথায় থাকে। তো তার সাথে একটু দেখা করে আসবো। তো আসলে প্লেবেন থেকে যখন আপনি যে বুলিয়ে যে শহরে থাকেন না কেন, আপনি যদি কোথাও যান অবশ্যই আপনাকে একটি ট্যাক্সি ভাড়া করতে হবে। তো আমরা একটি ট্যাক্সি ভাড়া করছি। তো আমাদের এই প্লেবেন থেকে ওটা প্রায় 34 কিলোমিটার দূরে। তো আমরা 4 জন। তো আমরা আর কি দামাদামি করে উঠছি, যদিও তারা কিলোমিটারে ভাড়া নেয় নর্মালি। তো আমাদের প্রায় 50 বিজিএন নিছে 34 কিলোমিটার, যেটা অনেক বেশি। নর্মালি এটা 30 বিজিএন বা 25 বিজিএন নিলে সে পারতো আর কি। তো বুলগেরিয়ান ট্যাক্সি ড্রাইভাররা যতটা সৎ, এটা আসলে ভাববার কোনো কারণ নেই। তো যাই হোক, আসলে যাওয়ার সময় আসলে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল। তো বুলগেরিয়ার রাস্তাগুলো আসলে এরকম কিছুটা আঁকাবাঁকা হয়ে থাকে, আর যাওয়ার সময় ভিউগুলো অনেক সুন্দর দেখবে, বিশেষ করে সামার টাইমে যদি আপনারা যান। এখন আসলে সামারের সবেমাত্র শুরু হয়েছে, তো এই কারণে অতটা ভালো গ্রিন ভিউ পাওয়া যাচ্ছে না। আর এখানে প্রচুর ভুট্টা চাষ হয়। সো আপনি যাওয়ার সময় চারিদিকে প্রচুর ভুট্টা ক্ষেত দেখতে পাবেন। আর বুলগেরিয়ার আকাশের কথা কী বলবো, এটা তো এক কথায় অসাধারণ। আপনি বুলগেরিয়ার যে শহরে থাকেন না কেন, বুলগেরিয়ার আকাশ দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন, এত জোস। তো যাই হোক, এটা হচ্ছে আমার যে ভাই ব্রাদাররা থাকে ওদের বাড়ির সামনে। তো যতটুকু বুঝতে পারলাম, তারা যে শহরে থাকে, শহরটা আসলে খুবই পুরনো একটা শহর। তো এখানে মানুষজন খুবই কম। তো এখানে যেটাখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা আন্ডারপাস, হাইওয়ে রোডের নিচে। আর আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে ফ্যাক্টরি। যথাসম্ভব এটা একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। তো এটার পাশেই দেখতেই পাচ্ছেন আসলে এখানে তেমন পরিমাণে মানুষজন নাই আর কি, একেবারে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সো খুবই নীরব একটা এলাকা। আর এই যে 80 সাইনবোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার গাড়ির স্পিড আপনি 80 কিলোমিটার রাখতে পারবেন। এর বেশি যদি রাখেন তাহলে কিন্তু আপনার জরিমানা হতে পারে, এবং চারিদিকে প্রচুর পুলিশ রয়েছে। তো আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটাই হচ্ছে সেই বিল্ডিং যেখানে আমার বাংলাদেশি ভাইয়েরা জব করবে। তো এটা হচ্ছে একটা জুতার ফ্যাক্টরি। এখানে বিভিন্ন ধরনের জুতা তৈরি করা হয়, যেগুলো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তো এই ফ্যাক্টরিতে জব করে 9 জন বাংলাদেশে আসছে। তো এখানে প্রচুর বাইকার দেখা যাইতেছে, এরা আসলে প্রচুর সাউন্ড করে যাইতেছে, মানে আপনার কান জ্বালাফালা হয়ে যাবে যখন এটা আপনার সামনে দিয়ে ক্রস করে যাবে আর কি। তো গাড়িগুলো আসলে এখন প্রচুর স্পিডে চলে, আর এই রাস্তার পাশেই ফ্যাক্টরিটা, যেখানে ওদের কাজ করতে হবে প্লাস এখানে থাকতে হবে। তো চারিদিকে প্রচুর ফ্যাক্টরি দেখা যাইতেছে। তো যাই হোক, এখান থেকে আসলে এই যে লুভিস সিটি, তার আমাদের ওরা যেখানে কাজ করবো ওখান থেকে একটু দূরে। তো আমরা চাইলাম যে মেন যে সিটি সেন্টারে ওটা ঘুরে দেখবো। তো সিটি সেন্টারে ঘুরার আগে যখন আমরা লুভিস সিটিতে করলাম, মানে মনে হলো একটা পুরো মুম্বাই সিটির মতো। এখানে আপনারা দেখতেছেন চারিদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না, সব নিরিবিলি। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো সব আপনার সোভিয়েত আমলের কিন্তু পরিত্যক্ত শহরের মতো পড়ে রয়েছে এখানে। সো এখানে খুব বেশি যে বাড়িঘর আছে বা মানুষজন আছে এরকম না। পুরো আমি গুগল সার্চ করে দেখলাম, পুরো শহরে আপনার 30-32 হাজার মতো মানুষ আছে। তো আসলে অরিজিনালি যদি হিসাব করতে যায় তাহলে এই পরিমাণ মানুষও নাই। ঠিক আছে, সব কিছুই একবার পরিত্যক্ত অবস্থায়, চারিদিকে শুনশান নীরবতা, একেবারে ভৌতিক ভৌতিক মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তা আমার কাছে পুরো শহরটাই ভৌতিক মনে হচ্ছিলো। আমরা জাস্ট 3 জন মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরো শহরটা। বাড়িঘরগুলো খুবই পুরনো। তো যাই হোক, আসলে ওখানে সবার সাথে দেখা টেখা করে আবার ব্যাক করতেছি। তো সে সময় আবার সেই রাস্তার ভিউ। তো আসলে মেন কথা হচ্ছে, আপনি যখন বুলগেরিয়াতে ঘুরবেন কোথাও, ঠিক আছে, ঘোরার সময় আপনাদের মানে যে রাস্তার যে ভিউগুলো, এক কথায় আপনারা ট্রেনে যান, বাসে যান বা আপনারা ট্যাক্সিতে যান, রাস্তার ভিউগুলো কিন্তু এনজয় করার মতো। সো আপনারা দিনের বেলায় যাওয়ার চেষ্টা করবেন, যেখানে চান দিনের বেলা গেলেই ভিউগুলো দেখতে পারবেন, মানে এত জোস। আর এখানকার রাস্তাগুলো খুবই উন্নত মানের, মানে নর্মালি গাড়ি আপনার 80, 90, 100, 120 এরকম স্পিডে চলে। তো আমি যেখানে গাড়িতে বসে আছি, আমার গাড়িটা প্রায় 100 স্পিডে চলতেছিল। দোয়া করবেন, ভালো থাকবেন।